যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতার আগে থেকেই নওপাড়ার সাংবাদিক সমাজ বারবার সতর্ক করে আসছিল এবছরও কিন্তু এরকম একটা বিপর্যয় নেমে আসতে পারে। কিন্তু সাংবাদিকদের সেই সতর্কতা উপেক্ষা করে আমরা যেটা গভীরভাবে লক্ষ্য করেছি, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই বিষয়টাকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয়নি। আমি সাথে সাথে আরো একটি বিষয় লক্ষ্য করেছি, যখন অভয়নগরের মানুষ অলরেডি পানিবন্দী হয়ে পড়েছে, তারপরেও বারবার যখন আমরা পানির মধ্যে যে মানুষের দুঃখ দুর্দশা জানানোর চেষ্টা করেছি, তখনও অভয়নগরের প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, তারা করে নাই। শুধু তাই নয়, আমি গত শুক্রবারে ভবদহের যে সুইচ গেটটি রয়েছে সেখানে সরেজমিনে দেখতে গিয়েছিলাম সেখানকার পরিস্থিতি কি। আমি সেখানে যেটি দেখতে পেয়েছি, পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা ওখানে আসেন না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেউ ছাগল বাঁধতে যান, কেউ মাছ ধরতে যান, এর কোনো খবরাখবর তারা রাখেন না। শুধু তাই না, আমি যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী রাজু আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই সমস্যার সমাধানে আমরা কাজ করছি। কি কাজ করছেন? বিগত 6 মাস ধরে যেই পাম্পগুলো স্থাপন করা রয়েছে ভবদহ সুইচ গেটে, সেই পাম্পের বেশ কয়েকটি পাম্প বন্ধ ছিল। আমি বারবার সংবাদে বলার চেষ্টা করেছি, এত বড় বৃষ্টি হয়ে গেল 2 দফায়, এরপরও আপনারা কেন ওই পাম্পগুলো সচল করতে পারলেন না? এই জবাব দিতে হবে আপনাদেরকে। আপনারা যদি এই পাম্পগুলো প্রথম থেকে সচল রাখতেন, কিছুটা হলেও আমার জলবদ্ধ এলাকার মানুষ স্বস্তি পেত। আমি পাশাপাশি আরো একটি কথা বলতে চাই, বর্তমানে অভয়নগরের যে পরিস্থিতি, জলবদ্ধ মানুষের যে পরিস্থিতি, তাদের এই মুহূর্তে ত্রাণের চাইতে পরিত্রাণের বেশি প্রয়োজন, এটা সাধারণ জনগণের কাছ থেকে আমরা শুনেছি। আমি নওপাড়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, ভবদহ নিয়ে এ পর্যন্ত আপনারা যত ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, এই ব্যবসা বাণিজ্যর চিন্তা ভুলে যান। এই যে দীর্ঘদিন যুগের পর যুগ মানুষকে পানিতে ডুবিয়ে এই যে পেট পূজা করার চিন্তা ভাবনা আপনাদের, এই জায়গা থেকে এখনো বেরিয়ে আসুন। অন্যথায় আপনাদেরকে আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন, আপনাদেরকে গণধুলাই দেওয়া হবে, বাবুদা নিয়ে কোন প্রকার সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমরা ভবদহের মানুষ, আমরা জলবদ্ধ এলাকার মানুষ, আমরা জানি মানুষ কি পরিমাণ কষ্টে রয়েছে। মানুষ পায়খানা প্রস্রাব করতে পারে না, মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে না, মানুষ চুলায় রান্না করতে পারে না, চুলার ভিতরে পানি। এমন পরিস্থিতিতে একটাই দাবি, আমাদের যে সকলের যে প্রাণের দাবি, টিআরএম চালু করতে হবে। অন্যথায় আমরা কিন্তু এই মানববন্ধন শুধু এখানে শেষ হবে না, পর্যায়ক্রমে নেতৃবৃন্দ যেই মানববন্ধন বা অন্য কর্মসূচির ঘোষণা দেবে, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সজাগ আছি। অতএব আমরা বলতে চাই, নওপাড়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমাদের কলম